শুভ সকাল বন্ধুরা। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। ঘুম থেকে উঠতে অনেকটা লেট করেছি, তার কারণ প্রচণ্ড ঠান্ডা, কখন সকাল হচ্ছে বোঝাই যাচ্ছে না। তারপর দেখো চা খেয়ে এখানে রান্না বসিয়ে দিলাম। আর সকালবেলা উঠেই কর্তামশাইয়ের একটা গেঞ্জি পরে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। এখন এই ঠান্ডাটা সব জায়গাতেই আছে, শুধু আমাদের এখানে না। আর দেখো এখানে আজকে নিরামিষই রান্না করব, কারণ বাবুর শরীরটা বেশি একটা ভালো না, কারণ খুব রিচ খাবার হয়েছে কদিন, ও বারবার পটি করছে। তার জন্য আজকে একটু প্লেন খাবার বানাবো এটাই ভেবেছিলাম। তবে শ্বশুরমশাই নিচে খাসির মাংস আনাতে আমি তো রান্না করিনি, ওপরে নিরামিষ করেছিলাম, কিন্তু মা নিচে খাসির মাংস করেছিল, তো সেটাই দিয়েছিল। আর বাবু তো ছোট, বায়না করছিল যে আমি মাংস খাবো মাংস খাবো, যার জন্য ওকে আমাকে 1 পিস মাংস দিতে হয়েছিল। আমি কিন্তু বাবুর কথা ভেবেই আজকে সকাল থেকে সাদা খাবারই রান্না করছি, কারণ ভাবলাম আজকে ওকে আমি কিচ্ছু দেবো না। ঘরে ডিমও ছিল, তবুও আমি ডিম রান্না করিনি। আর ঠান্ডায় শুধু মানুষের অবস্থাই না, দেখো মটরশুঁটিগুলোর খুব খারাপ অবস্থা, পুরো বরফ হয়ে গেছে, মানে হাত দিয়ে ছাড়াতেও খুব কষ্ট হচ্ছিল, কারণ হাত পুরো বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। আজকে দেখো বেগুন ভাজা, বিটের স্যালাড, পেঁয়াজকলি আলু ভাজা, কালকে রুই মাছ ছিল, আর ডাল করলাম, আর নিচ থেকে খাসির মাংস দিয়েছে। এটাই হচ্ছে আজকের রেসিপি। আর এখানে দেখো বাবু এখানে বসে পড়েছে খাবার খেতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে।